আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে হিজরি সনের প্রথম মাস মুহররম। মুহররম মাস ইসলামী বছরের প্রথম মাস এবং এটি আশহুরুল হুরুম বা সম্মানিত 4টি মাসের একটি। এ মাসের অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আজকে আমরা মুহররম মাসের ফজিলত, আমাদের করণীয় এবং বর্জনীয় কাজগুলো কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাসসমূহের সংখ্যা 12টি। আল্লাহ তাআলার কিতাবে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি সম্মানিত মাস। সূরা তাওবা আয়াত নম্বর 36। এই সম্মানিত 4টি মাসের নাম হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ও রজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলেছেন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর উত্তম রোজা হলো মুহররমের রোজা রাখা। এটি আল্লাহ তাআলার মাস। 10 মুহররম আশুরার দিন রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার রোজার ব্যাপারে আমি আশা করি এটি পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সহিহ মুসলিম। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং এর সাথে একদিন আগে বা পরে অর্থাৎ 9 বা 11 তারিখ রোজা রাখো, যাতে ইয়াহুদীদের বিরোধিতা করা হয়। মুহররম মাসে আমাদের করণীয় কাজগুলি কি কি? মুহররম মাসে আমাদের করণীয় কাজগুলি হলো রোজা রাখা, বিশেষ করে 9 ও 10 অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা। তাওবা ইস্তিগফার করা। মুহররম একটি নতুন বছরের সূচনা, তাই এটি আত্মশুদ্ধির বড় এক সুযোগ। গুনাহ থেকে বিরত থাকা, কারণ সম্মানিত মাসে গুনাহের শাস্তি আরও গুরুতর। নামাজ ও নফল ইবাদতে মনোনিবেশ করা। আশুরার ঘটনাসমূহ স্মরণ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। মুহররম মাসে আমাদের বর্জনীয় কাজগুলি হলো বিদআতি কাজ করা, যেমন বিশেষ খাবার তৈরি করে তা আশুরার দিন বিলানো, পানিতে স্নান করা ইত্যাদি। মাতম, কান্নাকাটি ও শরীরে আঘাত করা। শিয়া সম্প্রদায়ের মতো আশুরার দিনে গায়ে আঘাত করা, রক্ত ঝরানো ইসলাম সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আমাদের দলভুক্ত নয় যে মুখে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়ার ডাক দেয়। সহিহ বুখারী। কোনো দিবসকে অতি শ্রদ্ধা দেখিয়ে অতিরঞ্জিত আচরণ, যেমন আশুরাকে বিশেষ তবারকি রান্না বা উৎসবের দিন বানানো। 10 মুহররমের ঐতিহাসিক ঘটনাসমূহ হলো, মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে থেমেছিলেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। কারবালার মর্মান্তিক ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, যদিও তা শোকের উৎসব নয়, বরং শিক্ষা ও আত্মশুদ্ধির উৎসব। মুহররম মাস একটি সম্মানিত মাস। এই মাসে বিশেষ আমল যেমন রোজা, দোয়া, তওবা ও আত্মশুদ্ধির সুযোগ আছে, কিন্তু বিদআত ও অতিরঞ্জিত কাজ সম্পূর্ণরূপে পরিহারযোগ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।